সবাই আমাকে হরিদ্বারে আসতে বারণ করেছিল, বলেছিল আমার সামনে বড় বিপদ। কিন্তু আমার কাছে আমার বিপদের থেকে ওর সুস্থ হয়ে ওঠাটা অনেক বেশি জরুরি ছিল। আমি ওকে নিয়ে হরিদ্বারে আসি। এখানে এসে মনে হয়েছিল ওকে যদি আমি মন্দিরগুলো দেখাই তাহলে হয়তো ওর কিছু মনে পড়তে পারে। হরি কাকাকে নিয়ে আমি ওকে নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরতে লাগলাম, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। ইতিমধ্যে আমি একদিন জানতে পারলাম এই সূর্যগ্রহণের সময় আমার মহা বিপদ হবে। জানতে পারলে? কি করে জানতে পারলে? একদিন আমি ওকে নিয়ে গঙ্গায় স্নান করতে যাই। মা গঙ্গা ও তোমার মতোই ভালো, পবিত্র। ওকে তুমি দেখো মা, ভালো রেখো। এবার তুমি স্নান করো। হ্যাঁ, না, তার আগে মা দুর্গাকে স্নান করাই। দাঁড়াও, আসছি। হ্যাঁ, এবার তুমি স্নান করো। দাঁড়াও, তার আগে একটা কাজ আছে, দরকারি কাজ। নৌকা গঙ্গায় ভাসাবো। এই ধরো ধরো ধরো, আস্তে। দুর্গা, তোমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না, তাই চাদরের মধ্যে লুকিয়ে অরিজিৎ বাবুর হাত দিয়ে এই চিঠি পাঠালাম। দুর্গা, যোগমায়া মা এই হেয়ালির উত্তর বুঝতে পেরেছেন? দিনের বেলা রাতের অন্ধকার নেমে আসলে অথবা রাতের অন্ধকার দিনের আলোয় উজ্জ্বল হলে তোমার বিপদ হবে। সামনেই সূর্যগ্রহণ, দিনে নামবে রাতের অন্ধকার, সেদিন তোমার খুব বিপদ। সাবধানে থেকো মাসিমা। সূর্যগ্রহণ তো আর কদিন পর, তাহলে সেদিনই কি আমার শেষ দিন? বড় দাগা পে
বাসনা তেজেছি বড় জ্বালাশয়ে, কামনা ভুলেছি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা, সকলে ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। জনমের সাদ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। তুমি এই গান কোত্থেকে জানলে? ওই যে, ও তো গাইছিল। কিন্তু উনি তো গানের এই শেষ কথাগুলো গাননি। তুমি তুমি জানলে কি করে বলো? আমি আমি আগে ছোটবেলায় গানটা শুনেছিলাম। আমায় কেউ শিখিয়েছিল। মা, ওর তো আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়ছে। তুমি দেখো মা, সূর্যগ্রহণের আগে ওর যেন সব কিছু মনে পড়ে যায়। আমি যেন ওকে সুস্থ থেকে যেতে পারি না।